লাখ লাখ কর্মীর জীবন জীবিকা ও অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় শিল্প কারখানার পরিস্থিতি ক্রমেই তাদের প্রতিকূলে চলে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন জ্বালানির আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেও আশ্বাস বাস্তবায়ন করতে পারেনি। সরকার বিদায় হলেও সেই সংকট কাটেনি। চড়া দাম দিয়েও এখনও চাহিদামতো শিল্পের জ্বালানি পাচ্ছে না পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো, ফলে কমছে উৎপাদন সক্ষমতা। তার সাথে যুক্ত হয়েছে ব্যাংকের চড়া সুদহার। ডলার সংকটের কারণে এখনও এলসি জটিলতায় ভুগছে প্রতিষ্ঠানগুলো। বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ না পাওয়া, শ্রমিকের মজুরি বৃদ্ধি, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রাধান্য পাচ্ছে না দেশের রপ্তানি খাত। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে বেশিরভাগ কারখানা। চায়না এবং ভারতের উপরে আমেরিকান ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। তো এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমরা কখন কাজে লাগাবো? এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আগামীতে এগিয়ে যাওয়ার জন্য। প্রতিযোগিতায় তাদের সাথে কিভাবে আমরা কস্ট কম্পিটিটিভ হয়ে প্রফিটেবিলিটি অর্জন করে আমরা আগাতে পারবো, সেটাই কিন্তু এখানে মুখ্য ব্যাপার। বিজিএমের হিসেবে দেশে কারখানার সংখ্যা ২৩৩৩টি। এর মধ্যে মাত্র ১০৬৬টি কারখানা বিদেশি ক্রেতাদের কাছ থেকে সরাসরি কার্যাদেশ পেয়ে পণ্য রপ্তানি করছে। বাকি কারখানাগুলো সাবকন্ট্রাক্টিংয়ের মাধ্যমে নিজেদের ব্যবসা টিকিয়ে রেখেছে। শিল্পের এই সংকট নিয়ে সরকারের কাছে কথা বলার মতো নেতৃত্ব নেই বিজিএমএতে। এই গার্মেন্টস সেক্টরটা যদি দক্ষ শ্রমিক, সরকারের সহযোগিতা, ব্যাংকের সাপোর্ট, নিরবিচ্ছিন্ন জ্বালানি, বিদ্যুৎ যদি আমরা না পাই, গ্যাস যদি না পাই, আসলে কতটুকু আমরা দাঁড়িয়ে থাকতে পারবো আমি নিজেও সন্দিহান, কারণ আমরা আসলে সার্ভাইভ করতে পারছি না এখন। এই বিজিএমএদের সদস্যদের মধ্যেই বিজেপিকে ফিরে আনা, তাহলেই কিন্তু বিজিএমএ যারা নির্বাচিত বোর্ড হবে তারাই কিন্তু এই সরকারের সাথে আলোচনা করে যে সহায়তা আদায় করা যায়, একমাত্র বোর্ডের নির্বাচিত বোর্ড দ্বারাই সম্ভব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের ৭ মাসে রপ্তানি আয় হয়েছে ২৩৫৫ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিয়েছেন প্রবৃদ্ধির ইতিবাচক দিকগুলো তুলে ধরার। তারা যদি লিবারেল ঋণ দেওয়া যেতে পারে, হ্যাঁ, বন্ধ পাওয়া উচিত কারখানা, এটা ক্ষতি। আর আমাদের যারা ওয়ার্কার্স তাদেরকেও বুঝতে হবে যে তাদের আন্দোলনের কারণে যদি কোনো কারখানা বন্ধ হয়ে যায় সেটা দুঃখজনক। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।